আসসালামু আলাইকুম সবাইকে, যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন টিউশন বাংলা বাতিন অনলাইন স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাইতে যেতেছি আপনাদেরকে। আজকে করাবো কাবিতুল দিশা সেতে তার 17 নম্বর অধ্যায়, এবং এই চ্যাপ্টারটা আপনারা পাবেন আমাদের জিসান বাংলা অ্যাপে 25, 26 এবং 27 নম্বর অধ্যায়। আজকের এই চ্যাপ্টারটা আমাদের আপনাদের গ্রুপ এম এবং গ্রুপ এল এর জন্য, অর্থাৎ দুইটা গ্রুপের জন্য আজকে এই ক্লাসটা করানো হতেছে, যাদের এই ক্লাসটা খুবই দরকারি। এই ক্লাসে আলোচনা করা হয় রাস্তায় আমরা যখন গাড়ি চালাতে যাব তখন গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে আমরা আউটস্ট্রাদা বা হাইওয়েতে যখন গাড়ি চালাতে যাই তখন অনেক রকমের প্রবলেম আমরা ফেস করতে পারি। তখন আমরা ওই প্রবলেম গুলো কিভাবে ম্যানেজ করব, কিভাবে আমরা যেগুলো ব্যবস্থা নিব, এগুলো সম্পর্কে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে জানবো। তো জিসান বাংলা স্কুলের রেগুলার যে ক্লাস আপনারা জানেন, আমাদের অনলাইন স্কুলে আপনারা রেগুলার ক্লাস করার সুযোগ পাচ্ছেন। আপনারা ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারবেন, এবং আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতেছি। আপনারা কিভাবে ঘরে বসে পড়াশোনা করতে পারেন সেই বিষয়টাই দেখাবো। এবং আপনাদের জন্য আছে জিসান বাংলা স্কুল এর অ্যাপ, অর্থাৎ আপনারা এই অ্যাপটা ব্যবহার করে অল্প সময় পড়াশোনা আয়ত্ত করতে পারবেন। এটা আপনাদের জন্য এবং আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, যে আপনাদের জন্য একটা কিছু করতে পারছি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দরভাবে পড়াশোনা শিখতে পারে এবং আয়ত্ত করতে পারে, প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারে। এবং এখানে অনেক মানুষ যারা স্বপ্ন পূরণ করতেছেন, তাদের মধ্যে আজকে আছেন আমাদের আব্দুর রশিদ ভাই, যিনি ইতালি ফিরেন্স শহর থেকে আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন। তার জন্য অনেক শুভকামনা। এবং পাশাপাশি পাশ করছেন প্রিয়া আপু, যিনি পাশ করছেন রোম থেকে। আপুর জন্য অনেক 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 শুভকামনা। তো আজকে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আব্দুর রশিদ ভাই আছেন। তিনি কিভাবে প্রাথমিক পরীক্ষা পাশ করেন এবং কিভাবে পড়াশোনা করতেন, এই বিষয়টা আমরা তার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব। এবং এখানে যারা পড়াশোনা করতেছেন মেয়েরা, তাদের জন্য অনেক শুভকামনা, যে মেয়েরা খুব ভালোভাবে পড়াশোনা করতেছেন এবং ভালো রেজাল্ট আমাদেরকে দিতে পারতেছেন, তাদের জন্য শুভকামনা। আর যারা নতুন ভর্তি হইতে চান, তাদের জন্য আমাদের জিসান বাংলা স্কুলের নতুন বেচে ভর্তি চলতেছে, অর্থাৎ গ্রুপ আর এর ভর্তি চলতেছে। গ্রুপ আর এর ক্লাস ওপেন হবে আগামী 5ই মে, অর্থাৎ 5 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব, এবং 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে। কোর্স ফি হচ্ছে 120 ইউরো। 120 ইউরোতে আপনারা আমাদের সাথে আনলিমিটেড সময় ক্লাস করতে পারবেন। আপনাদের পরীক্ষা দিতে যতদিন সময় লাগে, আমরা ততদিন মতো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। লাইভ ক্লাস, ভিডিও রেকর্ড ক্লাস, কুইজের অ্যাপ, ইতালিয়ান শব্দের নোট এবং মডেল টেস্ট পরীক্ষা ক্লাসে, সবগুলো ক্লাসই আপনারা আমাদের সাথে পাবেন এই 120 টাকার ভিতরে। তো আজকের এই চ্যাপ্টারে আমরা ঢুকবো। আজকে চ্যাপ্টারে আলোচনা করবো ত্রিভুজ মোবাইলের ব্যবহার, আউটিস্ট্রাদার ব্যবহার, এ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তারপরে জ্যাকেটের ব্যবহার, হ্যাঁ, প্রতিবিম্ব জ্যাকেটের কাজ কি, এই বিষয়গুলো আজকের এই ক্লাসে আলোচনা হবে। এবং আপনারা এই চ্যাপ্টারটা পাবেন 25, 26 এবং 27 নম্বর অধ্যায় জিসান বাংলা অ্যাপে। এবং কোন অধ্যায়ে কয়টা কুইজ আছে এখানে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা ক্লাস শুরু করার আগে আমাদের অতিথি আছেন, তার সাথে আমরা পরিচিত হবো। আমাদের আব্দুর রশিদ ভাই, আহ, তার সম্পর্কে আমরা জানতে চাই। আব্দুল রশিদ ভাই, আপনি কি লাইভে আছেন এই মুহূর্তে? জি ভাই। ওকে, সমস্যা না হলে ভিডিও অন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল রশিদ ভাই, আপনার জন্য অনেক শুভকামনা। স্বপ্ন এবার হাতের মুঠোয় ইনশাল্লাহ। আপনার কাছ থেকে ভাই আমরা আসলে আপনার অনুভূতি শোনার জন্য আপনাকে লাইভে আনানো, যে এই এত বড় একটা অর্জন আপনি করলেন, থিওরি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করলেন, আজকে গুইদা পরীক্ষা পাশ করলেন। আসলে আপনার এটা কেমন লাগতেছে এবং এর আসলে প্রয়োজনটা কেন ছিল, যদি একটু বলতেন আপনার ভাষায়। আসলে সর্বপ্রথম আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আজ এই দিনটি আসার জন্য। আর আল্লাহ তালার পরেই যদি কাউকে ধন্যবাদ দেওয়া লাগে তাহলে সম্পূর্ণ কৃতিত্ব জিসান ভাই আপনার। আসলে ইটালিতে আসছি অনেক বছর হয়েছে, কিন্তু পড়ালেখা করে পাতেনটা নিব এরকম স্বপ্নই দেখিনি আপনার ভিডিওর ক্লাসগুলি দেখার আগে। তো সেই হিসেবে আপনাকে যে কি দিয়ে ধন্যবাদ দেবো এটা আসলে ভাষায় প্রকাশ করার নাই, এই আর কি। আর এই মুহূর্তে লাইভে যারা আছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এবং কি যারা হিন্দু ভাইয়েরা আছেন সবাইকে নমস্কার। তো সবাইকে একটা কথাই বলবো, জিসান বাংলায় আপনারা যে ভর্তি হয়েছেন, আহ, সবাইকে বলবো আপনারা সবাই অনেক ভাগ্যবান। এখান থেকে যদি আপনারা চেষ্টা করেন, আজ হোক আর কাল হোক, আপনারা কেউ পাতেন্তা ছাড়া খালি হাতে যাবেন না, এই আর কি। ধন্যবাদ আব্দুল রশিদ ভাই। আপনার আজকের এই সাফল্য আসলে অনেক আনন্দের, যে আপনি যখন পড়াশোনা করতেন আমাদের সাথে, অনেক ব্যস্ত থাকার পরেও আপনি আপনার ফ্যামিলি বিভিন্ন রকমের প্রবলেমকে ম্যানেজ করে পড়াশোনা করতেন এবং খুব ভালোভাবে পড়াশোনা করতেন।
আজকে আপনার হাতে যে পাতেন্তে, এই স্বপ্নটা কিন্তু সবাই দেখতেছে যে আমার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকতো, আমি গাড়ি চালাতে পারতাম এবং আমি সারা ইতালি ঘুরতে পারতাম। তো আসলে কিভাবে পড়াশোনা করলে আসলে পাতেন্তে পড়াশোনা করে পাতেন্তে পাওয়া যায়, বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানতে চাই, যে আপনি কিভাবে পড়তেন এবং আপনাদের যারা জুনিয়র ভাই তারা কিভাবে পড়াশোনা করলে পাতেন্তে পরীক্ষা পাস করতে পারো, যদি আপনি একটু বলতেন। তো থিওরি বিষয়টা আমার কাছে একটু সহজ মনে হয়েছে, গুইদায় আমার জন্য অনেক কষ্ট ছিল। থিওরি ক্লাস মানে থিওরি ক্লাসের পাশ করার জন্য যেটা সর্বপ্রথম করা প্রয়োজন, আপনি যেভাবে বলেন, আপনার গাইডলাইন ফলো করলে কেউ ফেল করার কথা না। আপনি যেভাবে বলেন, আপনার চাইতে বেশি মাতবাড়ি করা যাবে না আর কি। আপনি যেভাবে বলেন, প্রথমে যখন প্রথম কাপিতল শুরু করেন, আপনি সবসময় বলেন যে যখন কেউ প্রথম কাপিতলের ভিতরে আছে তা সে যেন দ্বিতীয় কাপিতল মাথা না ঘামায়, এইভাবে কাপিতল বাই কাপিতল কুইজ করতে হবে। আর আপনি যেভাবে দিক নির্দেশনা দেন, এর বাইরে চিন্তা ভাবনা না করাই বেটার। তো আপনি যেভাবে বলেন ওইভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হবেই যে কেউ। ইনশাল্লাহ ভাইয়া। যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে যদি বলতেন শুরুটা তারা কিভাবে করা উচিত, একেবারে শুরুতে যারা ওই তো নতুন ভর্তি শুরুটা। হইতেছে। আর একটা কথা, আপনি যে সবসময় আপনার কথাই আর কি, আপনি যে ওয়ার্ড মিনিং গুলি পাঠান না, ওইগুলি একবারে মুখস্থ করা আর কি হার্ডলি। যে কাপিতল বাই কাপিতল যে শব্দ অর্থগুলি পাঠান, শব্দ অর্থগুলি আপনি ওই শব্দ অর্থগুলি একবারে মুখস্থ করা, যাতে ওই মানে যে কোনো কুইজ দেখলে আপনি কুইজ চিনতে পারেন। আর শুরুর দিকে বেশি মাথা না ঘামান আপনি। একটা কাপিতলের প্রথম অংশ শেষ করলেন, প্রথম কাপিতল তো অনেক বড়, আপনার ওই প্রথম অংশটাই নিয়ে চিন্তা ভাবনা করা, পড়ালেখা করা, এর সাথে বাড়তি পড়ালেখা না করা। আর জুনিয়র অবস্থায় মনে করেন সিনিয়রদের ক্লাসে না ঢোকাই বেটার, তাতে মাথার ভিতরে নানা বেশি চিন্তা ঢুকে যাবে। আর আপনি যেভাবে বলেন আর কি, আপনার কথা কেউ যদি অক্ষর অক্ষরে পালন করে, তো তার জন্য পাতেনটা পাওয়াটা আসলে বেশি সহজ হবে। যেভাবে বলেন, আপনি যে কথাগুলি বলেন থিওরি ক্লাসের সময়, অনেক সময় বকা দেন, ওই বকাটাও আপনার ব্রেনের ভিতরে ধরে রাখে যে এই কুইজটা করার সময় জিসান ভাই আমাকে এই বকাটা দিছিল। মানে প্রত্যেকটা ছোট ছোট বিষয়গুলি মনে রাখা, আপনার কথাগুলি সর্বোপরি আপনার কথার ভিতরে থাকলে টুডে টুমোরো যে কেউ পাতেনটা পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাইবো আব্দুল রশিদ ভাই, যেহেতু আপনি ফিরেন্স শহরে থাকেন, ফিরেন্স শহরে আমাদের অনেক স্টুডেন্ট আছেন। তো ওইখানে আসলে আহ, যারা গুইদা পরীক্ষা দেয়, গুইদা পরীক্ষার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, হ্যাঁ, আমাদের যদি একটু বলতেন। আর ভাই আসলে গুইদা করতে যেয়ে আমার বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। তবে গুইদার ব্যাপারে আমি যেটুকু বুঝতে পারছি, আমি কালেনজানো শহরে থাকি। কালেনজানো শহরের 5 কিলোমিটারের ভিতরে সম্ভবত আর কোনো স্কুল নাই। আমার পরামর্শ, যে সব স্কুল একটু ছোট, নাম করা না, অত পরিচিত না, স্টুডেন্টের সংখ্যা একটু কম, ওই স্কুলে ভর্তি হতে পারলে কি হয়, আপনি গুইদাটা কিছুক্ষণ আগে এক আপু বললো না যে একটা গুইদা করার পর 10 দিন পরে আবার সবকিছু ভুলে যায়। আমার সমস্যা হয়েছিল ভাই ওইটাই। আমি মনে করেন আজ একটা গুইদা করলাম, আবার আর একটা গুইদা দিত 15 দিন পরে, বুঝছেন? হুম, ওদের একটা ব্যবসা, বুঝছেন? হুম। আমি যখন ওই এক আপু বললো না গলা শুকিয়ে যাইতো, আমার তো গলা শুকিয়ে যাইতো ভাই। এত শীতের ভিতরে আমার গেঞ্জি ভিজে ঘামে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। ভিজে যাইতো ভয় পেয়ে, বুঝছেন, সব ভুলে যাইতাম। মনে করেন কত কত দিন পড়তো যে মাসে একটা গুইদা। এই মাসে 1 তারিখে গুইদা করছি, পরে 28 29 তারিখের পরে গুইদা দিচ্ছে, বলছে করলে করো, না করলে কিছু করার নাই, বুঝছেন? এর জন্য আমি পরামর্শ, যেসব স্কুল একটু পরিচিত কম, স্টুডেন্ট সংখ্যা কম, ওদের কাছে গুইদা করা। আর গুইদাগুলি কন্টিনিউ করা, সপ্তাহে 2টা গুইদা করতে পারলে বেটার, আরো বেশি করতে পারলে বেটার। আর প্রথমে যাই স্কুলে বলা যে আমি দেখ একসাথে 10টা গুইদার শিডিউল দিয়ে দিত আমাকে, এটা ভালো হয়। আমার স্কুল দেয় না, 1 2টা গুদার বেশি দেয় না, ওরা শিডিউল দেয় না, বলে আবার 2টা কর, পরে দেবা নেই। 2টা গুইদা শেষ হয় বলে শিডিউল নাই, 20 দিন পরে গুইদা, বুঝছেন? মনে করেন আমাদের এমনি বাড়িতে বাসায় আমরা গাড়ি চালাই নেই কখনো, 15 20 দিন পরে এক গুইদা করার পরে আর এক গুইদা করতে গেলে ভাই সব ভুলে যাই, কিচ্ছু স্বাভাবিক, মনে স্বাভাবিক। থাকতো না, বুঝছেন? দেখ, এই আর আলহামদুলিল্লাহ। তো কি। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই ভাই, গুইদা পরীক্ষার দিন, যেমন আজকে যে পরীক্ষাটা আপনি দিলেন, গুইদা পরীক্ষাতে আপনার কি ধরনের জিনিস জিজ্ঞেস করছে বা কি কি করাইছে, যদি একটু বলতেন। আমার ওইভাবে আমাকে কিছু জিজ্ঞেস করে নাই।
তো আমি হয়েছে কি, আমাদের স্কুলের নিয়ম একটা ভালো আছে, যে 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 রাস্তায় আপনি কইদা করবেন, চিন্তা করবো আমি কই যাবো না যাবো, ওরা কিচ্ছু বলবে না। আপনার পার্কিং দেখাইতে হইব। আমি একটা পার্কিং করার সময়, ওইটা হয়েছে এসছে, এসছে করার সময় ইস্ত্রাদা দি পেয়েদির ভিতরে চাক্কা ঠেকা লাগিয়ে গেছিল আর কি, ধাক্কা মার্শা লাগিয়ে গেছিল মার্শা পেদির মার মধ্যে। সাপিয়ে দিতে। পরে কয় তুই গাড়ি থামা। থামাইলাম। বললো তুই গাড়ি তুকারে দেখছাস, তুই গাড়ি মার সাপিয়ে দিয়ে ধাক্কা লাগাইছাস। হ্যাঁ, কয় যে, এটা আমি বলছি দেখ আমি ইম্পর্টেন্ট, ডিসপ্লে আসে, লাগানো যাবে না। ডিসপ্লে আসে। পরে কয় বা দাদা, আমি যখন রাস্তায় গাড়ি চালাইছি আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। আবার যখন শেষ করুম কইদা ওই জায়গায় আর একটা পার্কিং করার সময় একটা গাড়িতে বাইরে যাইতেছিল, আবার সামনে দিয়ে আবার ঢুকাইছি, মোটামুটি ঠিক আছে। পরে যখন পাতেনটা আমাকে হাতে দেয়, বললো দেখ তুই তো ভুল করছিস। আমি কই দেখ, আমি ভুল করছি, দেখ তুই, তোকে দেখে আমি একটু ভয় পাইছি, তাছাড়া আর কিছু না। তাছাড়া আমার মায়ের তো জানে। পরে পরে বলতেছে ঠিক আছে। ওইটা আসলে শুধু আপনার না, এটা আমি যখন পরীক্ষা দেই, আমার গুইদা পরীক্ষা আমার সবচেয়ে বেশি ভয় ছিল পার্কিং এ, পার্কের জয়েস এর মধ্যে এবং মার্শা বিধি নিয়ে। যেমন মায়ের আমাকে বলে দিয়েছিল, দেখো তুমি যদি পার্কিং ভালোভাবে করতে না পারো তাহলে তোমাকে ফেল করাইতে পারে। এখন ভালোভাবে বলতে কি বোঝায়? ও বলতেছে যে মার্শা বিধিতে কিন্তু চাকা লাগানো যাবে না, হ্যাঁ। তো ফুটপাতে চাকা লাগা যাবে না। তুমি পার্কিং করো, খারাপ ভাবে করো, যেমনি করো, মার্শা বিধি বা ফুটপাতে ভাই আমার ওখানে হয়েছে কি, মা সাহেবের দিকে একটু ঢালু ছিল। আমি যখন খেয়াল করতে পারি নাই, পিছনের দিকে দেওয়ার শেষ হয়ে গেছে, ওই আর একবার দিতে গেছি, তখন যাই ধাক্কা লাগছে। মানে ওখানে একটু ঢালু ছিল, সাইডে অনেক ঢালু ছিল, পরে দেখলাম আর কি। যাক, বুঝছেন তা। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আল্লাহর রহমতে এটা কোনো বিষয় না। মানে স্বপ্ন সার্থক হয়েছে, আপনার দোয়া আর দেখেন, সবকিছু মিলিয়ে স্বপ্ন, এটা সম্ভব হয়েছে ভাই। আসলে যেভাবে বলি, যে ভাষা দিয়ে বলি, এটা পাওয়ার সফল হয়েছে আপনার জন্য, বুঝছেন। আসলে আমি ভাষাগত ভাবে যতই ভালো হই, আমি ইটালিয়ান স্কুলে ক্লাস করছি, আপনি যেভাবে বুঝান, তারপর আমাদের এই শহরে আরো স্কুল আছে। আসলে আপনার একজনের মনে করেন মেধা কম থাকলে বোঝানোর দক্ষতা সবার একরকম থাকে না। আপনি যেভাবে বুঝান, আহ এইভাবে বুঝানোর কারণে আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারি, বুঝছেন। এটা সম্পূর্ণ কৃতিত্ব ভাই আপনার। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক বুঝছেন। ইউ ভাইয়া। আপনার স্কুলের অনেক মঙ্গল কামনা করি। এবং কি আমি একটু অনেক খুশি, আমি এই শহরে ভর্তি হওয়ার পরে আমার দেখা দেখি আপনার স্কুলে 4 থেকে 5টা স্টুডেন্ট ভর্তি করাইছি আমি, বুঝছেন, আমি পাশ করার পরে। এর জন্য অনেক ভালো লাগছে, কারণ কারণ গুইদা করতে গেলে আপুরা আমাদের যারা শাকিল পাশ ভাই, করছে, আপনাদের ই ভাই কিন্তু পাস ওই যে করছে, এক আপু রুবেল পাশ করলো। রুবেল ভাই পাস করছে, তারপর শাকিল ভাই পাস করলো জেরোরি করে। অনিকা নামে এক আপু আমার সাথে কাজ উনি করে, ওনার হাজবেন্ড। ভর্তি জি হয়েছে ওনারও। ভাইয়া, আমি আছি। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম ভালো আসসালাম। পড়াশোনা করতেছে, সিরিয়াস। না, ওনার হাজবেন্ড অলরেডি বলছে গ্রুপে দীপু অনেক ভাই। নাম, গ্রুপে অনেক নাম ফুটছে যে ভালো হ্যাঁ পড়তে হ্যাঁ পারে। হ্যাঁ, অনেক চেষ্টা করে উনি বাসায়। বাবু আছে একজন, তারপরেও অনেক তো চেষ্টা করে উনি। বুঝছেন, এর আপনাদের জন্য অনেক ভালো লাগছে আমার আর কি, যে আমার আপনাদের দেখা এই দেখি স্বপ্ন তো দুইটাই। বাস্তবায়ন করতে, আমি যে বলতেছিলাম যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন আপনারা করতে আগ্রহ দেখাইছে এবং তার পিছনে সময় দিয়েছেন লাগাতার, আজকে আপনারা সফল। এখানে কিন্তু অনেক ভাই বোন আছেন যারা বয়স অনেক কম, বয়স অনেক কম, 20, 20 থেকে 30-এর মধ্যে আছেন, বা 30 থেকে 40 বা 50-এর মধ্যে অনেকে আছেন। আসলে আপনাদের আগ্রহটা দরকার। যেমন ধরেন পারিবারিক ভাবে অনেকেরই প্রবলেম থাকে, পড়াশোনা শুরু করার পরে অনেকটা প্রবলেম দেখা দেয়। যেমন ধরেন আপনার বাচ্চা অসুস্থ থাকতে পারে, আপনার হয়তো বাসায় পড়াশোনা করতেছেন, সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে, আগের মতো নাই। তারপরে কিন্তু আপনাকে লাগাতার পরিশ্রম করতে হবে। আমাদের আব্দুর রশিদ ভাই কিন্তু অনেক প্রবলেম ফেস করে, এই প্রবলেমগুলোকে ওভারকাম করে তারপর পড়াশোনা করতেন। জবের প্রবলেম, বাসায় প্রবলেম, সবগুলো ম্যানেজ করে তিনি কিন্তু সাকসেস অর্জন করছেন। তিনি, আমার মনে আছে গতবার লাইভে বলছিলেন তার বেবি অসুস্থ ছিলেন এবং খুব সিরিয়াস। ওই সিরিয়াস অবস্থায় কারো পড়ালেখা করতে ইচ্ছে করে না, কিন্তু সে কিন্তু তখনও কাউকে বুঝতে দেয় নাই যে তার প্রবলেম আছে। ইভেন আমাকে বুঝতে দেয় না, আমাকে বলেও নাই যে ভাই আমি এই প্রবলেম গুলো ফেস করতেছি। পরীক্ষা পাশ করার পর যখন আমাকে বলছে, আমি অবাক হয়ে গেছি যে একজন বাবা তার সন্তান যখন অসুস্থ থাকে কিভাবে সে পড়ালেখা করে, কিভাবে পড়ালেখা মানে পড়তে ইচ্ছা করে। তারপরে তিনি পড়ছেন এবং তার টার্গেট ফিল আপ করছেন। আজকে তার মধ্যে তার স্বাধীনতা আসছে। সে আজকে তার বাচ্চাদেরকে নিয়ে হাসপাতালে যাইতে পারবে, শপিং এ যাইতে পারবে, ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারবে। এই শক্তিটা কিন্তু আজকে তার আসছে পড়াশোনা করার মাধ্যমে। পড়াশোনা না করলে কিন্তু পাশ করার প্রশ্নই আসে না। তো আপনারা যারা এখানে আছেন, রশিদ ভাই একটা এজেন্টও, রশিদ ভাই কি বলেন আপনি? জি ভাই, আসলে আপনার দোয়া সম্পূর্ণ কিছু, না, আপনার সাহস। আমি আমার দায়িত্বটা পালন করছি, কিন্তু আপনি আসলে যে স্যাক্রিফাইস করে পড়াশোনা করছেন আমার এখনো মনে আছে। আপনি 4 মাস আগে 5 মাস আগে পাস করছেন থিওরি পরীক্ষায়।
অসম্ভব একটা বিষয় আপনি মানে বাস্তবায়ন করছেন। তো অনেকে আছে যারা অনেক প্রবলেম ফেস করতেছে বা এরা হতাশ হয়ে যায় কয়েকদিন পরে, তারপরে বাদ দিয়ে দেয়, কয়েকদিন পরে তারপর বাদ দিয়ে দেয়। তাদের উদ্দেশ্যে বলবো, আর তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। তো আসলে মানে এটা আগে প্রয়োজন বোধ করতে হবে যে আমার পাতেন্ট লাগবে। আর আপনার কথা যদি ফলো করে তাহলে ইনশাল্লাহ সম্ভব। আগে ইনশাল্লাহ। চেষ্টা করতে হবে, এবং কি আপনি যেভাবে পড়ালেখা করান আপনার দিক নির্দেশনাগুলি ফলো করতে হবে। মানে আমরা অনেকেই একটু বেশি মাতবাড়ি করি আর কি, বেশি চেষ্টা করি প্রথম দিকে, আগ্রহ দেখায় অনেক, পরবর্তীতে হতাশ হয়ে যাই। কিন্তু আপনি যেভাবে বলেন যে কাপিতল বাই কাপিতল, যে অংশটা পড়ান ওই অংশটার ভিতরে সীমাবদ্ধ থাকা, এই আর কি। ইনশাল্লাহ সবাই পাতেন্তা পাবেন, এটা নিশ্চিত। আমি অন্তত এই স্কুলে পড়ালেখা করে কেউ ফেল যাবে না, আমার চিন্তা ভাবনা আর কি এটাই। ধন্যবাদ রশিদ ভাই। তো আমরা রশিদ ভাইকে উইশ করতে চাই তার এই সাফল্য, তার এই অর্জন, যে সময়টা আপনাদের জন্য আসতেছে, আপনারা অপেক্ষা করতেছেন। আপনারা উইশ করতে পারেন সবাই এক এক করে। আগুরি বড় ভাই আগুরি। কংগ্রেচুলেশন ভাই। ওকে ভাই, ভাইয়া ধন্যবাদ সবাইকে। রশিদ আগুরি। ভাই আগুরি, রশিদ ভাই আগুরি। রশিদ ভাই ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ। কংগ্রাচুলেশন ভাইয়া, রশিদ আগুরি বাংলা ধন্যবাদ। তিনটা পাতেন। পেয়ে গেছেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে কংগ্রাচুলেশন ভাই, অনেক ভাইয়া। অনেক দোয়া। আর জিসান ভাই তো আছেই। অনেক শুভেচ্ছা ইনশাল্লাহ অভিনন্দন ভাইয়া। বাকিরা দোয়া সবাই ওকে আসসালামু রইলো। ভাই, আলাইকুম ধন্যবাদ। রশিদ ভাই। আগুরি ওয়ালাইকুম ভাই, সালাম। কংগ্রেচুলেশনস। ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। কংগ্রেচুলেশনস ভাইয়া। আগুরি ভাইয়া। ওকে, ধন্যবাদ আপু, আগুরি ধন্যবাদ। আগুরি ভাইয়া আগুরি। ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য দোয়া রইলো ভাই, আমাদের জন্য দোয়া করেন। ওকে, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া রইল। সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। ইনশাল্লাহ। কংগ্রাচুলেশনস ভাইয়া। ওকে ভাইয়া, ধন্যবাদ। রশিদ কালকে ভাই আগুরি কতটা ভাইয়া। বুঝার পরে আপনি পরীক্ষাটা দিলেন? জি, আমি বলছি কতটা বুঝার পরে আপনাকে পরীক্ষা দেওয়া হলো? আমি 20+ করছি ভাই, আমার একটু বেশি লাগছে। 20টা গুইদা নর্মাল রশিদ ভাই, 20টা গুইদা নর্মাল। 20 বা 25টা গুইদা একেবারে নর্মাল, যদি লাগে 30টাও করবে। কারণ কি, অনেক মানুষ আছে মানে গায়ে গোতরে অনেক শক্তিশালী, কিন্তু অনেক নার্ভাস থাকে, মানে তাদের অনেক ভয় আর থাকে। আপনি মানে শরীর দেখলে কিন্তু মানুষকে বোঝায় না সে অনেক সাহসী। সাহসটা হচ্ছে ভিতর থেকে আসে। তো সেক্ষেত্রে অনেকের দেখা যায় অনেক বেশি গুইদা লাগে, 20টা 30টা লাগছে, এরকম আছে 40টা লাগছে অনেকের। এটা ডিপেন্ড করে আপনার আনসিয়া। আপনি যদি মানসিক ভাবে স্ট্রং হন, তাহলে 15টা গুইদা করে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি সবসময় ক্লাসে বলি আপনারা কিছু এক্সট্রা টাকা জমায় রাখবেন। কেন জানেন? বর্তমান ইতালিয়ান স্কুলে সবচেয়ে বেশি স্টুডেন্ট যায় বাঙালি। প্রত্যেকটা স্কুলে আপনার বাঙালি স্টুডেন্ট আছে। তো ওরা দেখে কি, যেহেতু শ্রেণী এবং এদেরকে একটু ঘুরায় পেঁচায় গুইদা করায়। মানে যেখানে লাগবে 10টা সেখানে আপনাকে 20টা করাবে, যেখানে 20টা লাগে সেখানে 30টা করাবে। ইচ্ছা করে আপনাকে মানে এমন ভাবে একটা সিস্টেম তৈরি করো যে বুঝাবে যে আপনি কিছুই পারেন না। আর শিডিউল দেয় না ভাই, শিডিউল দিতেছে না। এই জন্য আপনাদের একটু ওইভাবে প্রিপারেশন নিতে হবে। যেহেতু ওরা পয়সা খাওয়ার জন্য একটু এই সেই করে, সরাসরি বলবেন আপনাকে যে তুমি এতগুলো বিধা না করলে ভর্তি করাবো না, এরকম বলবে না জিসান আপনার। ভাই, ক্যাটাগরি যতটি আছে পাতেন্টের মধ্যে সব বিলে চাইরে দিমু। ইনশাল্লাহ। তো এখন এই জন্য আমাদের একটা মানসিক একটা প্রস্তুতি থাকা লাগবে এবং আর্থিক প্রস্তুতি। যেমন ধরেন যেখানে আপনার 10টা গুঁজা লাগার কথা সেখানে 20টা লাগাইতে পারে। 10টা গুঁজা যদি আপনার 300 টাকা লাগে, 20টা গুঁজা আপনার 600 টাকা লাগতে পারে, 600 € লাগতে ভাই, পারে। আমাদের শহরে 85 গুইদা, বুঝছেন। হ্যাঁ, সেটাই বলতেছি। এই জন্য এখন কিছু করার নাই। ইতালিয়ান স্কুল দেখে যে বিদেশিদের কাছ থেকে টাকা চাইলেই পাওয়া যায়, এই জন্য তারা করায়। আর আপনি তাদের সাথে ঝগড়া করবেন, বাড়াবাড়ি করবেন, তারা ফেল করাই দিবে, আরো প্রবলেম। এই জন্য 20টা লাগুক আর 30টা লাগুক, করেন, কোনো সমস্যা নাই। আর এটাতে খারাপ লাগার কিছু নেই, কারণ কি এই সময়টা আমরা বার করে আসছি। দেখেন, যখন আমি গুইদা করি, গুইদা করায় মাত্র 40 মিনিট, এর মধ্যে আধা ঘন্টায় বগর 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 করে সময় নষ্ট করে। শুধু শুধু আপনার দোষ ধরবো, এই বলবো সেই বলবো, ওর টাইম পাস করা খেলো বিষয়। গুইদা করাবে মাত্র 20 মিনিট, বকর বকর করবে 30 মিনিট 40 মিনিট, সময় নষ্ট করবে। কিছু করার নাই, এই সময়টা আপনাকে পার করে আসতে হবে। উদ্দেশ্য আমাদের পাতেন্দ্র লাগবে, সো ওই আউতিস গলায় যা বলুক ভাববেন, এক কান্দে শুনবেন আর এক কান্দে বাড়ি করে দিবেন। ওইটা আবার মন খারাপ করে বসে থাকবে না যে আমাকে স্কুলে বকলো, আমি তো পারবো না, আমাকে দিয়ে হবে না। এইটা মাইন্ড করা যাবে না। মনে রাখতে হবে এটা একটা সাবজেক্টের অংশ। আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে গুইদা ক্লাসের সময়। থিওরি পরীক্ষায় জিসান ভাই পড়া না পারলে একটু বকাঝকা করে নাকি, কি বলেন নাকি? সবার প্রশংসা করে। করে পড়ালেখা না করলে প্রশংসা আমি করে শিখে বকা ছাড়বো। দেয়, পুরোটাই। এই আচ্ছা, এই আমি বকা কাউকে ছাড়বো গুলোই পাতেন্তে।
আমি কাউকে ছাড়ি না, কারণ আমার থেকেও বেশি মারাত্মক ভাবে তারা বকবে। কারণ কি, দেখেন, যারা শিখায় তারাই বকার অধিকার রাখে। বা আপনাদের আমি যে না শিখাইতাম, আপনাদেরকে আমি চিনতাম, বা আপনাদের কোনো অধিকার, আমার আপনাদের প্রতি কোনো অধিকার থাকতো না। তো যখন পড়াশোনা পারেন না, তখন স্বাভাবিক একজন টিচার হিসেবে আমার বকা দিতে হবে, যে কেন পারেন না, ফের কি। তো গুইদাই ক্লাস হয় কি, তারা বকা দিবে এই জন্য যে আপনি গুইদা শিখতেছেন না, অ্যাক্সিডেন্ট করতে পারেন, এই ভয় তারা বকা দিতে পারে। অনেক সময় তারা একটু চেষ্টা করে যে একটু গুইদাকে ল্যাংতো করাইতে, যাতে আপনি একটু বেশি গুইদা করে তারা 2টা পয়সা বেশি কামায়। তো এটা হইতে পারে জীবনের অংশ, এই জন্য মন খারাপ করা যাবে না। আমি আপনাকে সত্য কথাগুলো বলতেছি, যেগুলো কেউ বলবে না আপনাকে। সো আফসোস করার কিছু নাই, সবার জন্য শুভকামনা। আর আজকে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো, একটু জটিল ক্লাস, আমরা শুরু করে দিব এখনই। আর সবার পক্ষ থেকে আব্দুর রশিদ ভাইকে অনেক শুভেচ্ছা। আমরা খুব শীঘ্রই তার গাড়ি দেখতে চাই। হ্যাঁ, ইনশাল্লাহ ফিরেন্সে আসার জন্য আমার গাড়ি থাকে নাকি, কি বলেন আব্দুর রশিদ ওকে ভাই? ভাই, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার কথা আমি শোনার অপেক্ষায় জন্য। আছি, জানেন কেন? যে আমি চাই আমাদের স্টুডেন্টের, যেই শহরে আমি যাব, আমার গাড়ি লাগবে না, স্টুডেন্টের গাড়ি যেন আমি পাই। তো সবাই পাস ইনশাল্লাহ ভাই, করেন, ইনশাল্লাহ। আস্তে আস্তে সব শহরে যাবো, আর গাড়ি ফ্রি নাকি, কি বলেন, গাড়ি দিবেন না আমাকে? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, বস, আপনার অবশ্যই এটা ভাই। বলতে হইব না। আমি অনুমতি নেন, অনেকে গাড়ি নাও তো দিতে পারে, যে না আমি পাস করে ভাই, দিচ্ছি আপনার জন্য রুমও রুমও ফ্রি আছে একটা আমার বাসায়। যদি আপনি কেউ হোটেলে যদি থাকতে কেউ পারবেন বলে যে ইনশাল্লাহ, ভাই একশো এক বিশ সপ্তাহ টাকা যদি দিচ্ছি না থাকেন। আপনারে, কি বলেন? যদি কেউ বলে 120 টাকা দিচ্ছি না, পড়াইছেন শেষ, আপনার লগে আর কি সম্পর্ক, বলতে তো পারে। ভাই, গুইদা করতে গেলে সবাই বুঝবো যে 120 টাকা কি, আর গুইদার অবস্থা কি। 3 দিন গুইদা করলেই ভাই ভাইজান আমার আপনি শহরে কবে আসবেন? ইনশাল্লাহ সবার শহরে আসবো, সবার হাতে গাড়ি এবং বাতিল হোক, নাকি? তো আমরা ইনশাআল্লাহ। ক্লাসটা শুরু করি, ক্লাসটা শুরু করি, এবং ভাইয়ের জন্য ওকে, অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ অনেক কথা ধন্যবাদ শোনার আসার জন্য। জন্য।